সব উল্টাবে। ফিরে আসবে সিপিএম কংগ্রেস, আসবি, একদম আসতে হবে। লোকের চাল ভাঙা, লোকের ঘুট্টু ভাঙা, লোককে উদ্ধার করা এ চলবে না। এবার আসবি, কে আসবে? অন্য পার্টিকে করবে, ওকে উল্টাতেই হবে। কোন পার্টিকে? যে পার্টি পারা যাবে সেই পার্টি। কি করছে মানুষ? গরিব গেলাকে কি করছে? গরিব গেলার ঠাই কোথায়? গরিব গেলা করে খাবে কোথায়? সাধারণ ঠাই দিবে, ঠিকই আছে, জায়গা অল্প আছে, সেই রকম হাত ভাঙে নিতে হবে। যে যেখান যে রকম সেই রকম নেওয়ার উচিত, চলবে। কিন্তু একবারই উধাই করে দেওয়া চলে। কেউ তো বলেনি যে আপনি মেয়র নেই। তারা কেন নিজে থেকে পদত্যাগ করছে? সুপ্রিমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কেন পদত্যাগ করছে। নির্বাচনে হেরে গেলেন, বললেন ব্যাপক কারচুপি। তো এই যে বিভিন্ন জায়গায় মেয়র চেয়ারম্যানরা আছে, এখানে তো কোনো কারচুপি ছিল না। তো কোন কারচুপি এখানে হলো যে তারা সবাই পদত্যাগ করছেন? যারা জীবনে কোনোদিন কাউন্সিলর ওয়ার্ডে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না কংগ্রেসে থাকলে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছেন। তো তারা বিদ্রোহ করছেন, দল ভাঙছেন, তাদের ভিতরের ব্যাপার। আমি গত 2 বছর ধরে বলে আসছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। আর শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটা চলে যাবে। যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা করবার জন্য, এবং সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গেলে যখন আবার অদৃশ্য শত্রু বলে কাউকে মনে করে থেকে তার উপরে আক্রমণ করে, তাদের পরিণতি এটাই হয়। দেখুন, যে কোনো রাজনৈতিক দল তৈরি হয় একটা নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে। সেটাই হয় সেই রাজনৈতিক দলের সিমেন্টিং ফ্যাক্টর। যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা করবার জন্য, এবং সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গেলে যখন আবার অদৃশ্য শত্রু বলে কাউকে মনে করে থেকে তার উপরে আক্রমণ করে, তাদের পরিণতি এটাই হয়। আমি গত 2 বছর ধরে বলে আসছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। আর শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত পরিস্থিতির মধ্যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে। যারা জীবনে কোনোদিন কাউন্সিলর ওয়ার্ডে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না কংগ্রেসে থাকলে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছেন। তো তারা বিদ্রোহ করছেন, দল ভাঙছেন, তাদের ভিতরের ব্যাপার। এটা আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। উৎসাহ একটা বিষয় থাকে যে একটা সরকার চালাতে গেলে একটা দায়িত্বশীল শক্তিশালী বিরোধী শক্তির প্রয়োজন থাকে, যারা সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করবে, প্রতিবাদ করবে, অ্যামেন্ড করবে, বিধানসভায় গঠনাত্মক আলোচনার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। কিন্তু সেটা তো হচ্ছে না। এবার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যারা নির্বাচনে জিতেছিলেন তারা জানেন কিভাবে নির্বাচন হয়েছে। এখন তারা বেরোচ্ছেন না কেন? তারা তো জনপ্রতিনিধি। কেউ তো ঠেলে সরিয়ে দেয়নি, কেউ তো বলেনি যে আপনি মেয়র নেই। তারা কেন নিজে থেকে পদত্যাগ করছেন? এটা তৃণমূল উত্তর দিতে পারে। আপনারা ভুল জায়গায় সময় নষ্ট করছেন। আপনারা সুপ্রিমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কেন পদত্যাগ করছেন। নির্বাচনে হেরে গেলেন, বললেন ব্যাপক কারচুপি। তো এই যে বিভিন্ন জায়গায় মেয়র চেয়ারম্যানরা আছে, এখানে তো কোনো কারচুপি ছিল না। তো কোন কারচুপি এখানে হলো যে তারা সবাই পদত্যাগ করছেন? আপনি যেরকম বললেন সেই কথায় বিধাননগরের মেয়র এবার ইস্তফা দিলেন। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিলেন। গণতান্ত্রিক দেশ, ওনার গণতান্ত্রিক অধিকার আছে। উনি মেয়র ছিলেন, উনি মনে হয়েছে ওনার যে আমার থাকাটা উচিত নয়, হয়তো উনি ভেবে দেখতে পারেন, সেই জন্য উনি চলে গেলেন। কারণ জনমত তো তৃণমূলের বিরুদ্ধে আছে। উনি তো মেয়র ছিলেন, বিজেপির তো কেউ ওনাকে পদত্যাগ করতে বলেনি। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন? কারণ তিনিও একদম প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে, এবং তাদের দলের আভ্যন্তরীণ রসায়নের কারণে হচ্ছে কিনা সেটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। আমাদের এই নিয়ে আবহন বা বিসর্জন কোনোটাই নেই, কোনো উৎসাহ। যে ফুর্তি করার কথা,
ফুর্তি মানে আপনি বোঝেন? আপনি তো বুড়ো বয়সে বিয়ে করেছেন, তাহলে মানুষ কি বলবে? আপনি বুড়ো বয়সে ফুর্তি করার জন্য বিয়ে করেছেন? বলুন দেখি। এই কথাটা যদি আপনাকে লোকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে কেমন লাগবে শুনতে? আচ্ছা, তারা বিউটি পার্লার যাবে, অবশ্যই যাবে। একটা 5,000 টাকা পাওয়া মেয়েও বিউটি পার্লার যেতে পারে। সে কি সাজবে না সাজবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। আপনার বউ বিউটি পার্লারে যাবে মন্ত্রীর বউ বলে, আর পুলিশের বউ, ডাক্তারের বউ তারা যাবে না? আপনি দেবেন না সেটা ঠিক আছে, আপনার হাতে যেটুকু ক্ষমতা আছে সেটুকু আপনি করুন, কিন্তু এই যে কমেন্টগুলো করছেন না ফুর্তি, এটা কিন্তু একজন মন্ত্রী মশাইয়ের মুখ থেকে শুনতে ভালো লাগলো না, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানালাম। দিলীপ ঘোষ বলছে এই যে ডাক্তারের বউ, মাস্টারের বউ বা ইঞ্জিনিয়ারের বউ, এরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কেন পাবে এবং সেই টাকা নিয়ে কি ফুর্তি করবে? কেন পাবে সেটা আগের সরকার বলতে পারবে, কারণ আগের সরকার মহিলাদেরকে ভাতা দিতে চেয়েছিল, কাউকে বিচার করে নয়, মহিলাদের হাত খরচা দিতে চেয়েছিল। যে সমস্ত মহিলারা রোজগার করতো না তাদেরকেই দিতে চেয়েছিল, কারণ বর ডাক্তার, বর মাস্টার হলেও তারা তো রোজগার করে না, তারা সংসার দেখে, তাই হাত খরচ হিসেবে দিতে চেয়েছিল। এবার আপনারা সরকারে আসার আগে অবশ্যই বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তাই মানুষ ভালোবেসে আপনাদের ভোট দিয়েছে। এবার আপনারা এখন বিচার বিবেচনা করে দেখছেন যে ওদেরকে দেওয়া যাবে না, গরিবদেরকে দেবেন, তাতেও মেনে নিলাম। কিন্তু আপনি একজন মন্ত্রী মশাই দিলীপ বাবু, আপনি এইভাবে মহিলাদেরকে নিয়ে বলতে পারেন না যে ফুর্তি করার কথা। ফুর্তি মানে আপনি বোঝেন? আপনি তো বুড়ো বয়সে বিয়ে করেছেন, তাহলে মানুষ কি বলবে? আপনি বুড়ো বয়সে ফুর্তি করার জন্য বিয়ে করেছেন? বলুন দেখি। এই কথাটা যদি আপনাকে লোকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে কেমন লাগবে শুনতে? আচ্ছা, তারা বিউটি পার্লার যাবে, অবশ্যই যাবে। একটা 5,000 টাকা পাওয়া মেয়েও বিউটি পার্লার যেতে পারে। সে কি সাজবে না সাজবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। আপনার বউ বিউটি পার্লারে যাবে মন্ত্রীর বউ বলে, আর পুলিশের বউ, ডাক্তারের বউ তারা যাবে না? আপনি দেবেন না সেটা ঠিক আছে, আপনার হাতে যেটুকু ক্ষমতা আছে সেটুকু আপনি করুন, কিন্তু এই যে কমেন্টগুলো করছেন না ফুর্তি, এটা কিন্তু একজন মন্ত্রী মশাইয়ের মুখ থেকে শুনতে ভালো লাগলো না, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানালাম। অবশ্যই যারা বিজেপির সাপোর্টার আছে আমাকে গালি দেবে, কিন্তু দেখুন আমি তো কোনো সাপোর্টার হিসেবে কথা বলি না। আমার মনে হয় যেটা প্রতিবাদ করার মতো কথা আমি সেটা অবশ্যই প্রতিবাদ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন, ফলো অবশ্যই করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে।